হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী ঈশ উপনিষদ অধ্যয়ন করছি এবং আজকে আমরা শ্রী ঈশ উপনিষদের প্রথম শ্লোকটি অধ্যয়ন করব। আজকের ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्रीराधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांतो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 रामो 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। समवेत गौर भक्त वृंद की जय। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ঈশ উপনিষদ আমরা এর আগের দিন আমরা প্রথম যে শ্লোকটি রয়েছে সেই শ্লোক আমরা অধ্যয়ন করেছিলাম। সেই শ্লোকে কি ছিল আমরা একবার দেখে নেব। শ্লোকটি অত্যন্ত সুন্দর, যেখানে ভগবানের কথা বলা হয়েছে। আহ্বান মন্ত্র ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তো এখানে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম তিনি সর্বতোভাবে পূর্ণ এবং তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে আমরা যা কিছু এই জগতে দৃশ্যমান দেখছি বা যা কিছু সেই পূর্ণের থেকে উদ্ভূত হয়েছে সবকিছুই পূর্ণ। কারণ যেখান থেকে উদ্ভূত হয়েছে সেই জায়গাটাই পূর্ণ এবং সেখান থেকে যা যা উদ্ভূত হয়েছে সবই পূর্ণ। এবং এত কিছু উদ্ভূত হওয়ার পরেও সেই যে পূর্ণ, যেখান থেকে সবকিছু উদ্ভূত হয়েছে সেই পূর্ণ কিন্তু অবশেষে পূর্ণই থেকে যায়। তো আজকে আমরা প্রথম মন্ত্র পড়ব। আপনারাও বলবেন। আমি আনমিউট অপশন অন করছি। আনমিউট অপশন অন হয়ে গেছে। ঈশ উপনিষদের প্রথম মন্ত্র। ঈশাवास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यं जगत् तेनात्यक्तेन भुञ्जिथा मा गृहा कस्यचिद्धनम्। এখন আমি একটা একটা লাইন বলবো, আপনারা সাথে সাথে বলবেন। ঈশাवास्यमिदं सर्वं ईशावास्य इदं सर्वं यत्किञ्च जगत्यं जगत् यत्किञ्च यत्किञ्च जगत्ता जगतं जगत् तेनात्यक्तेन यत्किञ्च भुञ्जिता
तेना त्यक्तेनो भुञ्जिथा मा गृधाः कस्य स्विद्धनम्। মা গৃধः কস্য সিদ্ধনাম। হরে কৃষ্ণ। মাতাজি লেটে হরে কৃষ্ণ মাতাজি, আপনি কিছু বলছিলেন। বন্দনা মাতাজি। বলছি, হ্যাঁ বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম মাতাজি। বলছি একটু লেট হয়ে গেল, তাই আর মানে মন্ত্রটা আর বলতে পারলাম না, শেষ আচ্ছা, হয়ে গেল তাই। আমরা যদি আহ, সময় থাকে তাহলে আমরা আরেকবার করে নেব। ঈশো বলতে ভগবানের দ্বারা, আবাস্যম মানে নিয়ন্ত্রিত, ইদম এই, সর্ব সবকিছু, ইয়াৎ কিঞ্চ যা কিছু, জগত্যাম ব্রহ্মাণ্ডের মধ্যে, জগৎ জড় এবং চেতন সব কিছু, তেন তার দ্বারা, ত্যাক্তেন নির্ধারিত, বরাদ্দ, ভুঞ্জিতঃ তোমার গ্রহণ করা উচিত, মা না, গৃঢ় লাভ করতে চেষ্টা করো, কস্যস্বিদ অন্য কারো, ধনম ধন। অনুবাদে আমরা জেনে নেব, এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেইটুকু গ্রহণ করা উচিত, এবং সবকিছুই যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। তাহলে এখানে অনুবাদে বলা হয়েছে যে যা কিছু আছে, যা কিছু আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, সবকিছুই কিন্তু পরমেশ্বর ভগবানের, মালিকানা একমাত্র একজনের, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এবং তিনি যেহেতু মালিক, তো তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং বলছেন যে তাই জীবনের জন্য আমাদের যতটুকু বরাদ্দ করেছেন উনি, আমাদের সেইটুকুই গ্রহণ করা উচিত। আর বলা হয়েছে যে সবকিছুই যে ভগবানের সম্পত্তি, সবকিছুর মালিক যে ভগবান, সেটা আমাদের ভালোভাবে জানতে হবে এবং কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ কি বলছেন, শ্রীলা প্রভুপাদ কি জয়। বৈদিক জ্ঞান অভ্রান্ত, কারণ তা স্বয়ং ভগবানের থেকে শুরু করে গুরু পরম্পরার ধারায় অবিকৃতভাবে নেমে আসছে। যেটা আমরা আগেও দেখেছি যে কোনো কিছু অ্যাডিশন হবে না, কোনো কিছু ডিলিশন হবে না, মানে কোনো কিছু আলাদাভাবে যোগও হয় না এবং কোনো কিছু বিয়োগও হয় না। ভগবান ঠিক যেই রূপ বলেছেন ঠিক সেই রূপই কিন্তু গুরু পরম্পরার ধারায় আমাদের কাছে আসতে হবে। তো বৈদিক জ্ঞান সেটা হচ্ছে অভ্রান্ত, কোনো ভুল হয় না বৈদিক জ্ঞানে, কারণ সেটা স্বয়ং ভগবানের থেকে এসছে এবং সেই গুরু পরম্পরার ধারায় কিন্তু আসছে। বৈদিক জ্ঞান প্রথমে ভগবান নিজেই দান করেছিলেন এবং তা অপ্রাকৃত উৎস থেকে আহরণ করতে হয়। তাহলে বলছে যে অপ্রাকৃত উৎস থেকে আহরণ করতে হয়, মানে সেই পরম্পরা মাধ্যমে যেইভাবে জ্ঞান আসছে ঠিক সেইভাবে আমাদেরকে নিতে হয়। ভগবানের মুখ নিঃসৃত বাণীকে বলা হয় অপৌরুষেয়, যা ইঙ্গিত করে যে এই জড় জগতের কোনো ব্যক্তি তা প্রদান করেনি। অপৌরুষেয় ও অপৌরুষেয়, তো এই এই কথাটার অর্থ হচ্ছে যে যেটা এই জড়জগতের কেউ কিন্তু দেয়নি, ভগবানের মুখের থেকে এসছে। তো ভগবানের বলা কথা
সেই কথাকে বলা হয় অপৌরুষেয়। এবং সেটা ইঙ্গিত করে যে জরা জগতের কেউ কিন্তু এই জ্ঞান দেয়নি, ভগবান স্বয়ং দিয়েছেন। এই জড়জগতের জীবদের চারটে ত্রুটি আছে। আমরা শুরু থেকেই দেখে আসছি যে চারটি ত্রুটি রয়েছে জড়জগতের জীবদের, বা প্রধানত মানুষদের। সব জীবদের বলবো না, মানুষদের চারটি ত্রুটি। সেই ত্রুটি হচ্ছে ভ্রম, ভুল বা ভুল করার প্রবণতা, প্রমাদ বা মোহাচ্ছন্ন হওয়া। তারপরে হচ্ছে বিপ্রলিপ্সা, অর্থাৎ অন্যকে প্রতারণা করার যে প্রবণতা, সেটাকে বলে বিপ্রলিপ্সা। এবং চতুর্থ হচ্ছে করণা পাটব। করণা পাটব হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়গুলি রয়েছে, আমাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিপূর্ণ, অর্থাৎ অপূর্ণ, পূর্ণ নয়। এই চারটি ত্রুটি থাকার ফলে বদ্ধ অবস্থায় জীব কি করে? সর্বব্যাপ্ত জ্ঞান পূর্ণরূপে দান করতে পারে না। তো অতএব এই জড়া জগতের থেকে যে জ্ঞান, সেটা কিন্তু পূর্ণরূপ জ্ঞান নয়। তো এই জড়া জগতের জ্ঞান পূর্ণরূপ জ্ঞান নয়। কোন জ্ঞান পূর্ণরূপ? যেটা অপৌরুষেয়, যেটা ভগবানের থেকে এসছে, সেটাই পূর্ণ জ্ঞান। এই বৈদিক জড় জগতের যে জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে বৈদিক জ্ঞান জড়জগতের বন্ধনে আবদ্ধ এবং ত্রুটিযুক্ত বদ্ধ জীবেরা প্রকাশ করেনি। বৈদিক জ্ঞান এই জড়জগতের কেউ প্রকাশ করেনি। জ্ঞান এসছে স্বয়ং ভগবানের থেকে। বৈদিক জ্ঞান প্রথমে এই জগতে প্রথম সৃষ্ট জীবকে, তিনি হচ্ছেন ব্রহ্মা। তো ভগবান ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছিলেন এবং ব্রহ্মাজি সেই জ্ঞান তার পুত্র এবং শিষ্যদের প্রদান করেন। এবং শিষ্যদের প্রদান করেছেন, পুত্রদের প্রদান করেছেন, তার মধ্যেই ছিলেন দেবর্ষি নারদ। এবং দেবর্ষি নারদ কাকে দিয়েছিলেন? ব্যাসদেবকে জ্ঞান দিয়েছিলেন। তারপরে ব্যাসদেব সেগুলো আম, লিখেছিলেন। তো তাই বলছে, এবং তারা পরম্পরাক্রমে সেই জ্ঞান অন্যদের প্রদান করেছেন। যেহেতু ভগবান হচ্ছেন পূর্ণম, তাই তিনি কখনো জড়জগতের নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হন না, কারণ জড় জগৎকে ভগবান নিজেই নিয়ন্ত্রণ করেন। কিন্তু জীব এবং জড় বস্তু উভয়ই প্রকৃতির নিয়ন্ত্রণাধীন এবং চরমে ভগবানের শক্তির অধীন। তাহলে বলা হচ্ছে যে জড় বস্তু বা প্রকৃতি, এরা কিন্তু ভগবানের নিয়ন্ত্রণাধীন, ভগবান নিজেই নিয়ন্ত্রণ করে এবং এরা ভগবানের শক্তির অধীনে। এই ঈশু উপনিষদ হচ্ছে যজুর্বেদের একটি অংশ এবং তাতে এই জগতের অস্তিত্বশীল সবকিছুর মালিকানা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তাহলে এই জড়া জগতে মালিককে, সেটা আমরা কোথা থেকে পাই? সেটা আমরা ঈশ উপনিষদ থেকে পাই। এবং ঈশ উপনিষদ কোথা থেকে পাচ্ছি? যজুর্বেদের থেকে পাচ্ছি। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে, যেখানে পরা এবং অপরা প্রকৃতির সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সেখানে প্রতিপন্ন করা হয়েছে ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম শ্লোকে। তো সপ্তম অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম শ্লোকে ভগবান কি বলেছিলেন? ভগবান বলেছিলেন, ভূমিরাপ নল বায়ু খম্মনো বুদ্ধির এবচা অহংকারা ইত্যম্মে ভিন্ন প্রকৃতির অষ্টদা। এবং পঞ্চম শ্লোকে বলেছিলেন, अपरेयम इतस्त्वन्यम प्रकृतिम विद्धि मे परम जीवा भूत महाबाहो ये येदम धरियाते जगत। তো সেখানে ভগবান বলেছিলেন যে মাটি, জল,
আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই প্রকৃতির এই উপাদানগুলি ভগবানের অপরা শক্তি বা নিকৃষ্ট শক্তিজাত। তাহলে আমাদেরকে আবার এটা ভালো করে মনে রাখার চেষ্টা করি। এই যে পঞ্চভূত যেটা বলা হয়, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্যম বা মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, এবং তার সাথে আরো তিনটে, সেটা হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার। এই উপাদানগুলি হচ্ছে ভগবানের অপরা শক্তি বা নিকৃষ্ট শক্তি। এবং উৎকৃষ্ট শক্তি কি? উৎকৃষ্ট শক্তি হচ্ছে জীব বা জৈব শক্তি, হচ্ছে ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি। এই দুটি প্রকৃতি বা শক্তি ভগবানের থেকে উদ্ভূত এবং চরমে তিনি হচ্ছেন অস্তিত্বশীল সবকিছুর নিয়ন্তা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যা পরা অথবা অপরা শক্তির সম্ভূত নয়। তাই সবকিছুই হচ্ছে পরব্রহ্মের সম্পত্তি। তার মানে ভগবানের, আমরা এখানে দুই রকমের শক্তির কথা জানতে পারছি, একটি পরাশক্তি, একটি অপরাশক্তি। এবং যা কিছুই রয়েছে হয়তোবা সেটা পরাশক্তি, হয়তোবা অপরাশক্তি, এর বাইরে কিন্তু আর কিছু নেই। পরব্রহ্ম, পূর্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষ এবং তার বিভিন্ন শক্তির মাধ্যমে সবকিছু সমন্বয় সাধন করার পূর্ণ এবং অভ্রান্ত বুদ্ধিমত্তা তার রয়েছে। আহ, সাধারণভাবে বুঝতে পারি যে কেন বলছেন যে ভগবান পূর্ণ পুরুষ। কারণ আমরা যে আহ্বান শ্লোকে দেখলাম, ওম পূর্ণমদ পূর্ণমিদম, তো সবকিছুই হচ্ছে পূর্ণ এবং পূর্ণ থেকেই সবকিছু উদ্ভূত হচ্ছে, সেইগুলোও পূর্ণ, যা যা উদ্ভূত হচ্ছে তাও পূর্ণ। এবং এত কিছু উদ্ভূত হওয়ার পরেও সেই যে পরমেশ্বর ভগবান বা পরব্রহ্ম, সেটা কিন্তু তারপরেও পূর্ণ। তাই এখানে বলা হচ্ছে যে তার বিভিন্ন শক্তির মাধ্যমে, ভগবানের বিভিন্ন শক্তির মাধ্যমে সবকিছুর সমন্বয় সাধন করার যে পূর্ণ এবং অভ্রান্ত বুদ্ধিমত্তা তার রয়েছে। কারণ তিনিই হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন সর্বকারণ কারণম, তিনি আমাদের বীজদাতা পিতা। পরমেশ্বর ভগবানকে কখনো আগুনের সঙ্গে তুলনা করা হয় এবং সজীব ও নির্জীব সমস্ত বস্তুকে সেই আগুনের তাপ এবং আলোকের সঙ্গে তুলনা করা হয়। ঠিক যেভাবে আগুন তাপ এবং আলোক শক্তি বিকিরণ করে, তেমনি ভগবানও বিভিন্নভাবে তার শক্তি প্রদর্শন করেন। আগুন, আগুনের যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে তাপ থাকবে এবং আলো থাকবে। তো ঠিক সেই রকম ভাবে ভগবান, পরমেশ্বর ভগবান রয়েছেন এবং তারও তার সেই শক্তিগুলো তিনি প্রদর্শন করেন। এভাবেই তিনি সবকিছুর পরম নিয়ন্তা, পরম পালক এবং তিনি পরম একনায়ক। কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি মালিক, তিনি সবকিছু সম্বন্ধে অভিজ্ঞ এবং তিনি সকলেরই পরম সুহৃদ। তিনি সকলে পরম সুহৃদ কারণ তিনি সৃষ্টিকর্তা এবং তিনি সৃষ্টিকর্তা দেখে তিনি সবকিছুর সম্বন্ধে অভিজ্ঞ, তিনি সবকিছুর সম্বন্ধে জানেন। সব কয়টি অচিন্ত শক্তি, এখানে অন্নপূর্ণা মাতাজির একটা আনসার রয়েছে। আপনি বললেন যে ভগবান, যে শব্দটা, ভগবান শব্দটা কোথায় এবং কেন ভগবান বলা হয়? ভগবান তাকেই বলা হয় যার মধ্যে সবকটি অচিন্ত শক্তি থাকে। সেই অচিন্ত শক্তিগুলো কি কি? সেটা হচ্ছে সর্ব ঐশ্বর্য, কোনো কিছু বাদ নেই, তার যে ঐশ্বর্য রয়েছে সেই ঐশ্বর্যর মধ্যে কোনো কিছু বাদ নেই, সর্ব ঐশ্বর্য আছে, সর্ববীর্য, সর্বশ্রী, সর্বযশ, সর্বজ্ঞান এবং সর্ব বৈরাগ্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। মানে ভগবান তিনি যার মধ্যে সবকিছু পুরোপুরি 100% রয়েছে। 100% কি রয়েছে? ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান এবং বৈরাগ্য। তাই যথেষ্ট বুদ্ধিমত্তা সহকারে আমাদের জানতে হবে যে ভগবান ছাড়া অন্য কেউই কোনো কিছুর মালিক নন। ভগবান আমাদের জন্য
যতটুকু বরাদ্দ নির্ধারণ করে দিয়েছেন সেইটুকুই কেবল আমাদের গ্রহণ করা উচিত। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন গরু দুধ দেয় কিন্তু সেই দুধটি সে খায় না, সে ঘাস আর দানা খায় এবং তার দুধ হচ্ছে মানুষের খাদ্য। এমনই সুন্দরভাবে ভগবান সবকিছুর ব্যবস্থা করেছেন এবং তিনি কৃপা পরবশ হয়ে আমাদের জন্য যা আলাদা করে রেখেছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত এবং আমাদের সবসময় বিবেচনা করা উচিত যে সমস্ত জিনিস আমরা গ্রহণ করছি প্রকৃতপক্ষে সেগুলি কার। দৃষ্টান্ত রূপে বলা যায়, একটি বাড়ি তৈরি হয় মাটি, কাঠ, পাথর, লোহা, সিমেন্ট, আম, অনেক কিছু দিয়ে, এবং এই ধরনের সমস্ত জড়া পদার্থ দিয়ে আমরা যদি ঈশ উপনিষদের পরিপ্রেক্ষিতে চিন্তা করি তাহলে আমরা জানতে পারবো যে আমরা এই কোনো কিছু সৃষ্টি করতে পারি না, আমরা সবকিছু এক জায়গায় এনে কোনো কিছু একটা বানাতে পারি, হ্যাঁ, একটা রূপ দান করতে পারি, কিন্তু এই যে ইট বানানো হয়েছে, ইটটা কোথা থেকে বানানো হয়েছে? মাটি দিয়ে বানানো হয়েছে, তো সেই মাটিটা কে সৃষ্টি করেছে? স্বয়ং ভগবান। সিমেন্ট যেটা পাহাড় কেটে পাথর কেটে হচ্ছে সেটাও কিন্তু আমরা বানাতে পারি না, তার যে র ম্যাটেরিয়াল, যে মূল জিনিস, বস্তু যেটা দিয়ে বানানো হয়েছে সবকিছুই কিন্তু ভগবানের সৃষ্টি। কোনো শ্রমিক তার কঠোর শ্রম দিয়ে কোনো কিছু তৈরি করার জন্য তার মালিকানা দাবি করতে পারে না। আধুনিক সমাজে শ্রমিক এবং মালিকদের মধ্যে সর্বদাই ভীষণ সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষ একটি আন্তর্জাতিক রূপ ধারণ করেছে এবং তার ফলে সমস্ত পৃথিবী বিপদগ্রস্ত হয়ে পড়ছে। আজকাল আমরা চারিদিকে দেখতেই পাচ্ছি, মানুষে মানুষে শত্রুতা হচ্ছে এবং তারা কেমন করে কুকুর এবং বেড়ালের মতন তারা ঝগড়া করছে। শ্রী ঈশ উপনিষদের যে জ্ঞান ভগবান দিয়েছেন সেই জ্ঞান কিন্তু কুকুর বা বেড়ালের জন্য ভগবান দেননি, সেই জ্ঞান দিয়েছেন মানুষদের জন্য, এবং কিরকম মানুষদের জন্য? যারা ভক্তির পথে চলতে চায়, যারা ভগবানকে বিশ্বাস করে তাদেরকে, তাদের জন্য দিয়েছে, এবং সেই জ্ঞান সদ্গুরুর মাধ্যমে মানুষের প্রতি পরমেশ্বর ভগবান বাণী প্রদান করেছেন। মানব সমাজের কর্তব্য হচ্ছে এই উপনিষদের এই বৈদিক জ্ঞান গ্রহণ করা এবং জড়বস্তুর মালিকানা নিয়ে ঝগড়া বিবাদ না করা। কিন্তু যেহেতু আমরা জড় জগতে এবং কলিকালে আমরা চারিদিকে কিন্তু ঝগড়া আর বিবাদই দেখতে পাই, সেটা ঘরেই হোক বা পাশের বাড়ির সাথে হোক, পাশের পাড়ার সাথে হোক, বা পাশের রাজ্যের সাথে হোক, বা পাশের দেশের সাথে হোক, খালি ঝগড়া আর বিবাদ কিন্তু রয়েইছে। পরমেশ্বর ভগবান কৃপা করে আমাদের যতটুকু সুযোগ সুবিধা দান করেছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এখানে আরো একটা উদাহরণ দিয়েছেন শ্রীলা প্রভুপাদ। তিনি বলছেন কমিউনিস্ট রয়েছেন একরকম এবং ক্যাপিটালিস্ট রয়েছে। তো অন্য সমস্ত দল বা কমিউনিস্ট, ক্যাপিটালিস্ট অথবা অন্য কোনো দল যদি প্রকৃতির সম্পদের ওপর মালিকানা দাবি করে তাহলে মানব সমাজে অশান্তির সৃষ্টি হয়, কেননা প্রকৃতির প্রতিটি বস্তুই হচ্ছে ভগবানের সম্পত্তি। কোনো সম্পত্তি নিয়ে আমরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলে আরো ঝগড়াই হবে। আমাদেরকে আসল কথা চিন্তা করতে হবে যে সবকিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান, আর আমার জন্য ভগবান যতটুকু বরাদ্দ করেছে সেইটুকু আমার কাছে যেন তেন প্রকারণও আসবেই। ক্যাপিটালিস্টরা যেমন রাজনৈতিক কৌশলের দ্বারা কমিউনিস্টদের দমন করতে পারবে না, তেমনি কমিউনিস্টরাও তাদের রুটির জন্য লড়াই করে ক্যাপিটালিস্টদের পরাস্ত করতে পারবে না। এখানে বিভিন্ন দলের কথা বলেছে। যতক্ষণ পর্যন্ত না তারা পরমেশ্বর ভগবানের মালিকানা স্বীকার করছে ততক্ষণ যে সম্পত্তি তারা তাদের নিজেদের বলে দাবি করছে তা সবকিছুই হচ্ছে চুরি করা সম্পদ, কারণ সেই সম্পদ ভগবানের। সেই অপরাধের জন্য তাদের প্রকৃতির নিয়মে দণ্ডভোগ করতে হয়। পারমাণবিক বোমাগুলি কমিউনিস্ট আর ক্যাপিটালিস্ট উভয়ের হাতেই রয়েছে, এবং তারা যদি পরমেশ্বর ভগবানের প্রভুত্ব স্বীকার না করে তাহলে অন্তিমে সেই বোমাগুলি এই উভয় গোষ্ঠীকে
ধ্বংস করবে। তাই তাদের রক্ষা করার জন্য এবং জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য উভয় দলেরই কর্তব্য ঈশ উপনিষদের উপদেশ অনুসরণ করা। কি উপদেশ? যে সবকিছুই হচ্ছে ভগবানের, ভগবান সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন সবকিছুর মালিক। তো বলছেন আবার শ্রীলা প্রভুপাদ, কুকুর বেড়ালের মতো ঝগড়া করা কিন্তু মানুষের কখনোই কোনো উদ্দেশ্য নয়। যথেষ্ট বুদ্ধি সহকারে তাদের মানব জীবনের গুরুত্ব এবং উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে এই মানব জীবনে মানুষ হয়ে তাদের কর্তব্য। বৈদিক শাস্ত্রে রচিত হয়েছে যে মানুষদের জন্য, আম, কিন্তু এই বৈদিক শাস্ত্র কুকুর বেড়ালদের জন্য কিন্তু রচনা করা হয়নি। অতএব আমাদেরকে কিন্তু কুকুর বেড়ালের মতন আচরণ করলে চলবে না, তখন কিন্তু আমরা আর বুঝতে পারবো না ভগবানের দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞান বুঝতেই পারবো না আমরা। যেই স্বভাবে বা যাদের মতন আমরা আচরণ করব, আমাদের বুদ্ধিটাও কিন্তু ঠিক সেই রকমই হয়ে যায়। কুকুর বেড়ালরা অন্য প্রাণী হত্যা করে আহার করতে পারে এবং তার ফলে তাদের কোনো পাপ হয় না। কিন্তু কোনো মানুষ যখন তাদের অদম্য রসনা তৃপ্তির জন্য কোনো পশুকে হত্যা করে, তখন প্রকৃতির নিয়ম ভঙ্গ করার জন্য তাকে সেই পাপের ভাগী হতে হয়। অতএব পশু হত্যা আমাদেরকে ভগবান কিন্তু মানা করে গেছেন, পরিণামে তাকে সেই জন্য দণ্ডভোগও করতে হয়। মানব জীবনের বিধি নিয়ম পশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একটি বাঘ ছাল একটি বাঘ চাল খায় না বা গম খায় না, অথবা গরুর দুধও সে পান করে না, কারণ তার আহার হচ্ছে পশুর মাংস। তাই বাঘের জন্য সেই নিয়মটা ঠিক আছে, তো কিন্তু আমাদের জন্য নয়। বহু পশু পাখি রয়েছে যারা হয় মাংসাশী এবং নিরামিষাশী নয়, কিন্তু তারা কেউই ভগবানের ইচ্ছার অধীন প্রকৃতির নিয়ম কিন্তু তারা লঙ্ঘন করে না। পশু পক্ষী সরীসৃপ এবং অন্যান্য সমস্ত নিম্ন স্তরের প্রাণীরা অবিচলিতভাবে প্রকৃতির নিয়ম কিন্তু তারা মেনেই চলে, তাই তাদের ক্ষেত্রে কোনো রকম পাপের প্রশ্নই ওঠে না। আবার বৈদিক নির্দেশগুলিও কিন্তু তাদের জন্য নয়, কারণ তাদেরকে তো সেই বুদ্ধিটা দেয়নি যেই বুদ্ধিটা মানব জাতিদের ভগবান দিয়েছেন। কেবল মনুষ্য জীবনই হচ্ছে দায়িত্ব সম্পন্ন জীবন। কেবল নিরামিষাশী হলেই যে প্রকৃতির নিয়মগুলি লঙ্ঘন পরিহার করা হয় না, তা মনে করা ভুল। তো কেউ যদি মনে করে যে আমি শুধু নিরামিষ আহার করলাম তাহলেই হবে, না, সেটাও কিন্তু ভুল। শুধু নিরামিষ আহার করলেই হবে না। বলা হয়েছে গাছেরও কিন্তু প্রাণ রয়েছে। এই 84 লক্ষ যে জীব রয়েছে তার মধ্যে কিন্তু গাছেরাও রয়েছে। প্রকৃতির নিয়ম হচ্ছে একটি জীব আরেকটি জীবের আহার, জীবে জীবস্য জীবনম। একটি জীবকে হত্যা করেই আরেকজন আহার করে। তাই বলা হচ্ছে যে সুতরাং নিষ্ঠাবান নিরামিষাশী হওয়ার জন্য গর্ব করা উচিত নয়। আসল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। পরমেশ্বর ভগবানকে যদি না জানি কিন্তু শুধু নিরামিষ আহার করি, তাহলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। বলছে যে নিরামিষাশীও হতে হবে এবং সাথে ভগবানকেও জানতে হবে। ভগবানকে জানার মতো উন্নত বুদ্ধিমত্তা পশুদের নেই, কিন্তু বৈদিক শাস্ত্রের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে এবং প্রকৃতির নিয়ম কিভাবে কার্য করে তা জেনে এই জ্ঞানের যথার্থ সদ্ব্যবহার করার উপযুক্ত বুদ্ধি কেবলমাত্র মানুষেরই রয়েছে। মানুষ যদি বৈদিক শাস্ত্রের নির্দেশ অবহেলা করে, তাহলে তার জীবন অত্যন্ত বিপদ বিপজ্জনক হয়ে পড়ে। তাই মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রভুত্ব হৃদয়ঙ্গম করা। তার কর্তব্য হচ্ছে ভগবানের ভক্ত হওয়া, সবকিছু ভগবানের সেবায় উৎসর্গ করা এবং ভগবানকে নিবেদিত প্রসাদই কেবল গ্রহণ করা। যার জন্য আমরা
বলে থাকি শুরুর দিন থেকেই, নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের চরণে সমর্পণ করার কথা। ভগবানের চরণে সমর্পণ করে তারপরে আমরা আমাদের যে যার কর্ম করে যাব। তাহলেই আমরা ভক্তির পথে একটু 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 করে এগোতে পারবো। তার ফলে তিনি তার কর্তব্য যথাযথভাবে সম্পাদন করতে পারেন। যদি আমরা ভগবানের চরণে আমাদের নিজেদেরকে সমর্পণ করি, তাহলেই আমরা ঠিক ঠিকভাবে কর্তব্য করতে পারবো। ভগবদ গীতায় ভগবান সরাসরি বলেছেন যে তিনি কেবল শুদ্ধ ভক্তের প্রদত্ত নিরামিষ আহারই গ্রহণ করেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तद अहम भक्त्या उपारितम अस्नामि प्रयतात्मनः। তাই মানুষকে কেবল নিষ্ঠাবান নিরামিষাশী হলেই চলবে না, তাকে ভগবানের ভক্ত হতে হবে এবং তার সমস্ত আহার্য ভগবানকে নিবেদন করতে হবে। আমরা আমাদের কালচারে কিন্তু আমরা দেখি না, আমরা দেখি যে ভগবানকে ভোগ দেওয়া হয়, তারপরে প্রসাদ গ্রহণ করা হয়। কিন্তু একটা যারা খ্রিস্টান, আমি আমার খুব কাছে থেকে দেখেছি যে তারা যা কিছুই আহার করছে না কেন, আগে কিন্তু হাত জোড় করে তাদের যে ইষ্ট দেবতা যিশু, যিশুকে স্মরণ করে তাকে ধন্যবাদ জানিয়ে, হ্যাঁ, তার কাছে নিজের কৃতজ্ঞতা জানিয়ে তারপরে কিন্তু তারা গ্রহণ করে। কিন্তু আমি আমাদের মধ্যে কিন্তু খুব একটা সেটা দেখিনি। যেই ভক্ত যে ভক্ত এভাবেই সচেতন হয়ে আচরণ করেন, তিনি যথাযথভাবে মানব জীবনের কর্তব্য সম্পাদন করছেন। যে সমস্ত মানুষ ভগবানকে নিবেদন না করে আহার করে, তারা প্রকৃতপক্ষে তাদের পাপ ভক্ষণ করছে এবং পরিণামে এই পাপের ফলস্বরূপ তাদের নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এটা আমি হ্যাঁ, আমি কোনো একটা লেকচারে শুনেছিলাম এই যে যা কিছুই আমরা আহার করছি, নিরামিষ আহার করলেও সেটা যখন সেই গাছে থেকে ফল ছেঁড়া হচ্ছে বা সবজিটা ছেঁড়া হচ্ছে বা শাক তোলা হচ্ছে, সেইখান থেকে রান্না করে আমাদের প্লেটে আসা অবধি 6 রকমের পাপ তার মধ্যে যুক্ত থাকে। যখন মাটি থেকে তোলা হচ্ছে, মাটির মধ্যেও কিছু জীবাণু থাকে, সেই জীবাণুগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তারপরে যখন জলে ধোয়া হচ্ছে, জলের মধ্যে জীবাণুগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারপরে যখন আগুন ধরানো হচ্ছে বা সবজি বানানো হচ্ছে বা ফল বানানো হচ্ছে, তখনও কিছু জীবাণু সেগুলো আম, ক্ষতিগ্রস্ত হয়। তো যাই হোক, অনেকগুলো স্টেজ আছে, 6 রকমের, আম, 6টা স্তরে কিন্তু অনেক অনেক রকম জীব তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং সেটা ভগবান আবার ভগবদ গীতায় বলেছেন। ভগবদ গীতায় 13 নম্বর শ্লোকে বলেছেন, ভগবান বলেছেন, যজ্ঞা শিষ্টা শিনাশান্ত মুচ্যন্তে সর্ব কিলবিষহি ভুঞ্জতে তে ত্বঘাম পাপা ইয়ে পচন্ত্যাত্মা কারণাৎ। তো ভগবান বলেছেন ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। তো আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা আস্তে আস্তে, একবারে হবে না, আস্তে 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 আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা ভগবানের কথা মতনই চলতে পারি। সমস্ত পাপের মূল উৎস হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রভুত্ব আমরা অস্বীকার করি। কারণ আমরা এই জড়াজগতে এসে মায়াদেবীর সংস্পর্শে আসি, 3টে গুণের সংস্পর্শে আসার পরে আমরা কি করি? আমরা ভগবানকে ভুলে যাই, অস্বীকার করি। তো সেইখান থেকেই শুরু হচ্ছে আমাদের এই পাপ কর্মগুলো। প্রকৃতির নিয়মের আবদ্ধতা অথবা ভগবানের আদেশ অমান্য করার ফলে মানুষের সর্বনাশ হয়। কেউ যদি যথাযথভাবে প্রকৃতিস্থ হন, প্রকৃতির নিয়ম সম্বন্ধে অবগত হন এবং অনর্থক আসক্তি অথবা বিরক্তির দ্বারা প্রভাবিত না হন, তাহলে ভগবান অবশ্যই তাকে কৃপা করেন এবং তিনি তখন নিঃসন্দেহে তার নিত্য আলোয় ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। তাহলে ফিরে যাওয়ার
যোগ্যতা আমরা তখনই অর্জন করতে পারবো যখন ভগবানের আদেশ আমরা মেনে চলতে পারবো। হরে কৃষ্ণ। ঈশ উপনিষদের প্রথম শ্লোক এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।